ঘটনাটা আমার সাথে আমি যখন ক্লাস 9-এ পড়ি আমার সাথে দুটো ঘটনা ঘটে। কিন্তু সেই ঘটনার পরিণতি যে এতটা ভয়ানক সেটা কখনো ভাবিনি। প্রথম গল্পটাই বলি, শুনুন। শুনলেই বুঝতে পারবেন এই গল্পের পরিণতি কতটা কঠিন। আমার একটা বন্ধু ছিল, তখন আমরা ক্লাস 9-এ পড়ি। এমন সময় সেই বন্ধুটির বাড়ি থেকে সম্বন্ধ দেখে এবং সেই বন্ধুটি একজনকে ভালোবাসত। সে চেয়েছিল, বন্ধু নয় বান্ধবী, সেই বান্ধবীটি চেয়েছিল সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করুক। কিন্তু তার বাড়ি থেকে রাজি না হওয়ায় সেই বন্ধুটা খুবই ভেঙে পড়েছিল এবং সে প্রায় সময় আমাদের কাছে এসে কান্নাকাটি করত। আমরা তাকে অনেক বুঝিয়ে বলি যে বাড়ি থেকে যেটা বলছে সেটা যেন সে মেনে নেয়। কিন্তু আমার সেই বন্ধুটি কিছুই মানতে রাজি ছিল না। হঠাৎ একদিন জানি না কি হলো, বন্ধুটি সে তার ভালোবাসার মানুষকে ছেড়ে সেই সম্বন্ধতে রাজি হয়ে যায় এবং বিয়েও করে নেয়। তারপর থেকে সে আর স্কুলে আসে না। তারপর মাধ্যমিকও দেয়নি। তারপর হঠাৎ ক্লাস 11-এ যখন আমরা ভর্তি হই, ঠিক তখন আবার তার সাথে দেখা হতেই তাকে অনেক বছরের গল্প জানতে চাই। সে বলে, আমার সাথে এমন কিছু ঘটেছে যা তোরা স্বপ্নেও ভাবতে পারবি না। সেই ঘটনা শুনে বুঝতে পারলাম তার সাথে কি হয়েছিল। সেই গল্পটা শোনার পর আমরা রীতিমতো স্থ হয়ে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের বলার মতো কিছুই ছিল না। আমার সেই বান্ধবীটি আমাদের বলেছিল যে সে অনেক কারণে বিয়ে করতে না চাওয়ায় তার বাবা মা তাকে ভয় দেখায় এবং বলে যে তারা গলায় দড়ি দেবে। এই কথা শুনে আমার বান্ধবীটি নিজেকে বলি দিয়ে সেই বিয়েতে রাজি হয়ে যায়। রাজি হয়ে যাওয়ার পর সেই বিয়েটি মেনে নেয় এবং তার বৌভাতের দিনে তার কাছে এমন একটা উপহার আসে আর তার স্বামী সেটা তাকে দেয়। সে খুশি মনেই নেয় তার স্বামীর থেকে, কিন্তু তারপর থেকে তার স্বামী বিছানায়। জানি না কোন অজানা রোগ তার মধ্যে এসেছে, সে বিছানা থেকে উঠতে পারে না, নড়াচড়া করতেও পারছে না সেদিনের পর থেকে। তারপর অনেক হুজুর অনেক কিছু দেখিয়ে জানা গেছে যে তার শরীরে কেউ কালা জাদু করেছে। তো এগুলো জানার পর আমার সেই বান্ধবীটি নানা জায়গায় ঘোরে তার বাবা মাকে নিয়ে। নানা জায়গা থেকে বড় বড় হুজুর এনে দেখানো হয় যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কিন্তু কোনো হুজুরই কোনো কিছু করতে পারছিল না। কোনো কিছু করতে না পারায় সে এমন একটা হুজুরের সন্ধান পায়। সে সেখানে যায় এবং সেই হুজুরটিকে ডাকে তার সাথে কথা বলার জন্য। তারপর সেই হুজুরটি যখন বাইরে আসে, সে দেখতে পায় গলা ভর্তি দাড়ি, আর তার মুখ দেখে সে চিনতে পারে সেই যে বান্ধবীটি তাকে ভালোবাসতো, সেই মানুষ। আমার সে বান্ধবীটি বুঝতে পারে যে সেই। তখন বলে, আমার স্বামীর এক অজানা রোগ হয়েছে, তুমি ভালো করে দাও। তখন সে বলে, ঠিক আছে আমি দেখছি বলে সে তার সাথে যায় এবং তার স্বামীকে দেখার নাম করে সে এমনই কিছু করে তার স্বামী আরও অসুস্থ হয়ে যায় এবং মৃত্যুর দিকে খুব দ্রুত এগিয়ে যায়। তখন আমার সেই বান্ধবীটি বুঝতে পারে যে কোনো রকম একটা সমস্যা তো নিশ্চয়ই হচ্ছে। তারপর সে সেই জিনিসটার ওপর হাত দেয়, যে জিনিসটা তার স্বামী তাকে সেদিন রাতে দিয়েছিল, যেদিন থেকে তার এই অবস্থা। সেই জিনিসটি সেই ছেলেটি নেয় এবং নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় বলে যে আমার দ্বারায় তোমার স্বামীকে সুস্থ করা যাবে না, আমি পারবো না তোমার স্বামীকে সুস্থ করতে। এই কথা বলে সে চলে যায় এয়ারপোর্টের দিকে। তখন আমার সে বান্ধবীটি বুঝতে পারে এর মধ্যে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে, বলে সেই জিনিসটা সে কেন নিয়ে যাবে। তখন সেও তার পিছু পিছু যেতে থাকে এবং এয়ারপোর্টে গিয়ে পৌঁছয় এবং পৌঁছে যে যখনই চলে যাচ্ছে তখন তাকে ডেকে বলে
তুমি এমন কিছু করেছো যাতে আমার স্বামীর এই অবস্থা। তখন সেই ছেলেটি বলে, আমি এমন কিছুই করিনি যাতে তোমার স্বামী এরকম হয়। বলছে, না, তুমি এমনই কিছু করেছো, আমার স্বামীর এই অবস্থার জন্য তুমি দায়। তাহলে তুমি কেন সেই জিনিসটা হাতে নিয়েছো, যেই জিনিসটা আমার স্বামী আমাকে দিয়েছিল? তখন সেই ছেলেটি হাসে এবং বলে, হ্যাঁ, আমি তোমার স্বামীর ওপর কালা জাদু করেছি যাতে সে খুব তাড়াতাড়ি মারা যায় এবং আমি তোমাকে বিয়ে করতে পারি। তখন সেই মেয়েটি একটা থাপ্পড় মারে এবং বলে, একটা থাপ্পড়ের যোগ্য তুমি নও। বলে সে আরও একটা থাপ্পড় মারে এবং বলে, তুমি জানো তুমি কি করেছো? তখন সেই ছেলেটি বলে, হ্যাঁ, আমি তো জানি আমি কি করেছি। আমি যেটা করেছি আমার ভালোবাসার জন্য করেছি। তুমি কি করেছো? স্বার্থপরের মতো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছো। কিন্তু তখন সেই বান্ধবী বলে, তুমি জানতে চাও আমি তোমার জন্য কি করেছি? আমার বাবা মা সেই রাতেই গলায় দড়ি দিয়ে ঝুলতে চায় এবং সেই কাঠগড়ায় তোমাকে তুলতে চায়। আমি এইসব না মেনে নিতে পেরে আমি বিয়েতে রাজি হই এবং ভাবি যে যাকে আমি বিয়ে করেছি তাকে সুখী করা আমার দায়িত্ব। তাই আমি তাকে নিয়ে সুখী থাকতে চেয়েছি। এটা কি আমার অপরাধ? আর তোমার জন্য আমি নিজেকে বলি দিয়েছি। এটা কি আমি অপরাধ করেছি? তখন সেই ছেলেটি তার নিজের ভুল বুঝতে পারে এবং বলে, ঠিক আছে, আমি যখন তোমার এইসবের জন্য দায়ী, আমি তোমার স্বামীকে সুস্থ করব। তখন সে মেয়েটির সাথে যায় এবং সে তার স্বামীকে সুস্থ করার চেষ্টা করে। সে নানা রকম জিনিসপত্র আনে এবং যজ্ঞ করতে শুরু করে এবং সেই জিনটা সেই তার স্বামীর শরীর থেকে এসে তার কাছে আসে এবং সে বলে, তুমি চলে যাও তোমার দুনিয়ায়, আর তোমাকে দরকার নেই। এই কথা শোনা মাত্র সেই ছেলেটিকে জিনটা খুন করে এবং তার স্বামীকেও মেরে ফেলার পর সে মেয়েটিকে বলে যে, তোমার স্বামীর কোনো দোষ ছিল না, কিন্তু তোমার স্বামীর শরীরে আমি এতদিন ছিলাম, তোমার স্বামী আর কোনোভাবেই সুস্থ হতে পারবে না, তাই তুমি তাকে নিয়ে সুখীও হতে পারবে না। আর এই নিয়ে আমার দুনিয়া থেকে এনেছিল। ইনি অপরাধ করেছে, তার শাস্তি আমি ওনাকে দিয়ে দিয়েছি। তুমি কোনো অপরাধ করনি, তাই তুমি মুক্ত, তুমি নতুন করে বাঁচো। এই কথাটা যখন বলে আমার সেই বান্ধবীটি খুবই ভেঙে পড়ে এবং সেখান থেকে এসে আরও একটি হুজুরের কাছে যায় এবং সব কথা বলে। তখন সেই হুজুর তাকে তাবিজ দিয়ে বন্ধনী করে দেয় এবং বলে সে তার স্বামীর বাড়িতে আর যেন না যায়। এই কথা শুনে আমার সেই বান্ধবী বাড়ি আসে এবং তার বাবা মাকে নিয়ে সেই হুজুরের থেকে বাড়ি এসে সে আবারও নতুন করে বাঁচার জন্য স্কুলে ভর্তি হয়। আজও সে পড়াশোনা করছে, ভালো আছে, ভালো ছেলে দেখে আবারও তার বিয়ে হয়েছে। আজকের গল্পটা এইটুকু। নেক্সট পার্ট, মানে আমার নেক্সট বন্ধুর সাথে